ঠিক আছে, তাহলে আজকে আমরা এক্সেলের নতুন ক্লাস করতে পারি। এক্সেলে আমরা আজকে নতুন ক্লাস যেটা করব সেটা হচ্ছে আপনার, যেমন আমি এখানে কোনো কিছু লেখা লিখলাম, এক্সাম্পল, এই লেখাটাকে আমি আমার মতো সাজাবো, কালার কারেকশন অন্যান্য বিষয়, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো করার জন্য ফার্স্ট এই লেখাটাকে আমি কারেকশন সমাধান করবো, বা যেটা ইচ্ছে সেটা করবো, সিলেক্ট এভাবে করে কার্সর রাখলে সিলেক্ট। অথবা যদি লেখা যদি মনে করেন এই যে এখানে এখানে লেখা অনেক না, অনেক লেখা না, তার মানে শুধুমাত্র আপনি, হ্যাঁ, শুধুমাত্র কার্সর এখানে রাখলে হবে না, তখন আপনি কি করতে হবে, এইভাবে করে সিলেক্ট করতে হবে। আর যদি শুধুমাত্র এই ঘরের সীমাবদ্ধ যদি লেখা থাকে তখন এইভাবে সিলেক্ট করলে হবে, এভাবে সিলেক্ট করলে হয়ে যাবে। আর যখন দেখবেন এই একটা লেখা দুই তিনটা ঘর মিল হয়ে গেছে তখন এইভাবে করে select করতে হবে। আবার এইটা ঘাবড়ানোর কিছু নেই, আমাদের অনেকে ঘাবড়ায় যে ভাই আমার এই লেখাটা তো এক লাইনের ভিতরে নাই, এটার অন্য আরেকটা লাইনের ভিতরে মানে আরেকটা ঘরে চলে গেছে, অসুবিধা হবে কি? না, কোনো অসুবিধা নেই। যদি আপনি এক লাইনে আনতে চান আনতে পারবেন, সিস্টেম আছে, পরে দেখাচ্ছি। তাহলে লেখাটাকে এভাবে করে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা ফন্ট নির্বাচন করি। এখান থেকে আমরা সচরাচর ইংরেজি একটা ফন্ট ব্যবহার করি, সেটার নাম কি বলুন তো? হ্যাঁ বলেন। টাইমস নিউ রোমান, গুড। টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। দেন একটা সাইজ আমি মনে করেন এখানে 26 দিলাম। এখন থেকে বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন দেওয়ার পর্যন্ত দিলাম, না দিলে নাই। তারপর হচ্ছে এখানে বর্ডার আছে বা বক্স বাউন্ডারি আছে, বাউন্ডারি দেওয়ার বাউন্ডারি দিলে দিব, না দিলে, যেমন আমি বাউন্ডারি দিলাম, দিলাম এতটুকু জুড়ে দিব বাউন্ডারি। তাহলে বাউন্ডারি এখানে ক্লিক করবো, দেন মোর বর্ডারে ক্লিক, এখান থেকে আউটলাইন, যে কোনো একটা স্টাইল আউটলাইন এবং ইনসাইড সরি আউটলাইন মোটা দিলাম, আর ইনসাইড একটু চিকন দিলাম, ইনসাইড একটু চিকন দিলাম, ঠিক আছে? আউটলাইনটা মোটা দিলাম, ইনসাইড চিকন, আমি দুটো সিলেক্ট, একটা আউটলাইন মোটা আর ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ঘর ঘর গোটা সহ, আর আউট মানে হচ্ছে চারপাশে দিলাম, হয়ে গেল না? তাহলে আমার আউটপাশ কিন্তু মোটা না, ভিতরের সাইডটা কিন্তু চিকন, বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এরপরে এই যে এগুলো কিন্তু এই যে রোর কালার গুলো অটো মুছে গেছে না, অটো মুছে গেছে, ঠিক আছে? তবে এই যে রো যেগুলো দেখা যাচ্ছে প্রিন্ট টিভিতে কিন্তু আসবে না, তার মানে প্রিন্ট যখন দিবেন তখন আপনার আসবে না, বুঝতে তো টেনশনের কিছু নেই। এখন যদি মনে করেন না আপনি ঘরগুলো সহ আনতে চান, তাহলে এই যে এরকম আপনাকে বর্ডার দিয়ে ঘরগুলো, যেমন আমি কিন্তু এই জায়গায় বর্ডার দিই নেই, এই বর্ডারগুলো আসবে না, কি? হ্যাঁ, সেটা দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি। তাহলে এই যে আমি ফন্ট স্টাইল করলাম, অর্থাৎ ফন্টের মধ্যে ফন্ট স্টাইল করলাম, মনে করেন ফন্ট, ফন্ট সাইজ, বর্ডার, আচ্ছা বোল্ড, ইটালি, আন্ডারলাইন দিলাম না, বর্ডার দিয়েছি, এবং কালার, ব্যাক কালার, ফন্টের পিছনে যে কালারটা ব্যবহার করা হয়, অর্থাৎ হাইলাইট কালার ব্যবহার করার প্রয়োজন হয়, এই যে কালার, ঠিক আছে? এখন ফন্ট কালার যদি প্রয়োজন হয়, ফন্ট কালার, এখান থেকে ফন্ট কালার, এই যে ফন্ট কালার দেওয়া আছে, ফন্ট কালার এখান থেকে মনে করেন আমরা হোয়াইট, হোয়াইট না, এখান থেকে হ্যাঁ এটা দিতে পারি, এটাও দিলাম, এনাফ, ঠিক আছে? এখন এটাকে যদি উভয় পাশ মিডল আনতে চাই, মিডল, এই যে মিডল অর্থাৎ অ্যালাইনমেন্ট, তারপর রাইট, লেফট, জাস্টিফাই, যেটা আপনার প্রয়োজন মনে, ঠিক আছে? যেটা প্রয়োজন হয় সেটা দিবেন। পাশাপাশি এই যে দেখেন এখানে উপর অংশে একটু খালি, নিচের অংশে বরাবর ফিল আপ, তাই না? আর মিডলে দিতে চাচ্ছি, পরে নিচে দুটো জায়গায় মিডলে দিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সিলেক্ট, এই যে এখানে মিডল, ঠিক আছে? আমাদের সিলেক্ট করা আছে এইটা, তাই না? এটা সিলেক্ট করা না, মানে মিডলে দিব, মিডল সিলেক্ট করা হয়নি, আচ্ছা সিলেক্ট করা হয়েছে, অথবা আরো মিডল যদি চাই, যে মিডল এনাফ, আরো মিডল উঠে গেছে, বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে, আরো মিডল উঠে গেছে, ক্লিয়ার? আচ্ছা, এটা ফন্ট চেঞ্জ, তখন আপনারা দেখবেন যে এটা আরো ফন্টের উপর ডিপেন্ড, আচ্ছা, অথবা আপনি যদি চাইলে যদি বাদ দিতেন তাহলে দেখবেন যে আরো ক্লিয়ার দেখা যাবে, বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার, যেমন মনে করেন আমি এখানে কয়েকটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলোকে আমি অন্য কোনো ইফেক্টে দেখতে চাই, অন্য ইফেক্ট, যেমন ডলার চিহ্ন, হ্যাঁ, অথবা কারেন্সি, ডলার চিহ্ন কারেন্সি দেখি, অথবা ডেট এন্ড টাইম, অথবা পার্সেন্টেজ টাকার আমি এই নাম্বারটাকে সংখ্যাটাকে দেখতে চাই। তাহলে দেখেন এখানে লিখলাম কত, মনে করেন একটা সংখ্যা লিখলাম 65 ইনপুট, এখন আমি এটাকে টাইম সিস্টেমে দেখতে চাই, টাইম, তাহলে টাইমে গেলাম, এনাফ, টাইম সিস্টেম হয়ে গেছে না, ফরম্যাটের টাইম সিস্টেম হয়ে গেছে, বাট এটা কিন্তু হবে না, এটা টাইম ফরম্যাট হবে না, এটা টাইম ফরম্যাট,
আচ্ছা যাই নাম এখানে টাইমস ফরম্যাটে গেলাম, হলো কেন? এটা সংখ্যা না সেজন্য, আর এটা সংখ্যা এই জন্য এটা চেঞ্জ হলো। এবং এটাকে আমি পার্সেন্টেজ আকারে এখন আবার নিতে পারি, পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ এনাফ। আমাদের এখানে এরকম অনেক স্টুডেন্ট আছে, এই যে সংখ্যা লিখলো অটোমেটিক এই জাতীয় পার্সেন্ট হয়ে গেল, কেন? কারণ আপনার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য। এই যে এখানে আমার জেনারেল না, আবার দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ, তার মানে এটা পার্সেন্টেজ, এটা জেনারেল, আপনাকে বুঝতে হবে এই প্রোগ্রামটা কি জেনারেল দেওয়া আছে নাকি পার্সেন্টেজ দেওয়া আছে। যদি জেনারেলটাকে পার্সেন্টেজ করতে হবে অথবা পার্সেন্টেজ থাকলে জেনারেল করতে হবে, মানে যেটা চেঞ্জ সেটা করে দিতে। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে আপনার, যেমন আমি আরেকটি উদাহরণ দিই আপনাকে, যেমন আমি এখানে 1 দিলাম 5 বা 5 6। এখন দেখেন আমার এখানে 1 3 নাই, আছে 3 নাই, তাহলে 3 এর জন্য কি করতে হবে? একটা ঘর খালি করতে হচ্ছে, এক্সাম্পল ঘর খালি করতে হবে। তাহলে সেক্ষেত্রে করতে পারি আমরা সেল, সেলে যাব, সেল থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইনসার্ট সেলে যাব, সেল, এখান থেকে আমরা শিফট সেল রাইটে ক্লিক করব। এখন এখানে একটা ঘর খালি যাবে, আছে তার আগে আমাদেরকে কার্সর রাখতে হবে এখানে। এখন কার্সর রাখলাম, এইটার আগে আমরা কিন্তু ঘর খালি করব, ঠিক আছে? এটার আগে তাহলে কার্সর রাখলাম, তারপর হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট সেলে যাব, এখান থেকে শিফট সেল রাইট, ওকে, খালি হয়েছে না? খালি হয়েছে, খালি হয়ে গেছে, 3 দিয়ে দিব, এনাফ। আচ্ছা এটা বের হয়ে যাওয়ার মানে কি? একটা ঘর খালি হয়েছে সেজন্য বের হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা এখন কি করেছি আমরা, যে কাজটা করছি এখন সেটাকে বলা হয় ইনসার্ট সেল, তার মানে একটা সেল সংযোজন করছি, সেল খালি করছি, একটা ঘর খালি করছি, ক্লিয়ার? আচ্ছা এরপরে যেমন আমি আবার এখানে দিলাম 1 5 দিলাম 7 বাদ, তাহলে এই দুইটার মাঝখানে একটা ঘর খালি করতে হচ্ছে, এটাকে বলা হয় রো, অর্থাৎ দুইটার মাঝখানে একটা রো খালি করতে হচ্ছে। সিলেক্ট রোটাকে, সিলেক্ট এভাবে করে সিলেক্ট করতে হবে, যেমন আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে তারে ক্লিক করলাম, আচ্ছা এটা উপরে হয়ে গেছে, নিচে থেকে করতে হবে, যেমন এটা এটার উপরে খালি করবে, সেই জন্য এটার উপরে যখন খালি করবো তখন এটা খালি সিলেক্ট করতে হবে, দেন ইনসার্ট এবং ইনসার্ট শিট রো, কেমন খালি হয়েছে না? খালি হওয়ার পর এখন আমার কাঙ্ক্ষিত যেটা লেখার প্রয়োজন আমি সেটা লিখে দিব, বুঝা গেছে বিষয়টা? এখন যে কাজটা করছি এটাকে বলা হয় ইনসার্ট রো, ইনসার্ট রো, তার মানে একটা রো সংযোজন করছি, নতুন করে তৈরি করছি, মনে থাকবে বিষয়টা? আচ্ছা এখন আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে কলাম, দুইটার রোর মাঝখানে, মানে দুইটা কলামের মাঝখানে একটা কলাম সংযোজন করব, মানে তৈরি করব। তাহলে সেক্ষেত্রে যেমন এই কলামের আগে তৈরি করব, কার্সর রাখলাম, এটাতে ক্লিক করলাম, তার শিট কলামে ক্লিক করলাম, খালি হয়েছে না? হয়েছে? এখন যে কাজটা করছি এটাকে বলা হয় ইনসার্ট সেল ইনসার্ট কলাম, ইনসার্ট কলাম, অর্থাৎ একটা কলাম তৈরি করা নতুন করে অথবা কলাম সংযোজন করা, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা এরপর আমরা যে কাজটা করতে পারি, যেমন আমরা ওই দিন বলছিলাম নেক্সট ক্লাস এক্সেলে, এর আগের ক্লাসে বলেছিলাম শিট আছে কয়টা? 3টা, আমরা চাইলে এখন বাড়াতে পারি, মানে 4। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, কার্সর যেখানে থাকবে তার আগে খালি হবে, এটার আগে এটার এখানে রাখি কার্সর রাখি, যদি সেল ইনসার্ট করি এটার আগে কিন্তু খালি হবে, এখানে খালি করলে এখানে আগে খালি হবে, দেখ এখানে রাখলাম, দেন এটাতে ক্লিক করলাম, তার শিটে ক্লিক করলাম, খালি হয়েছে না? তার মানে 1 এর আগে খালি হয়েছে, দেখছেন? তার মানে এখন কত 4। এখন আপনারা চাইলে শর্টকাটও করতে পারেন, শর্টকাট, এই যে শর্টকাট আছে লেখা আছে ইনসার্ট ওয়ার্কশিট অথবা শিফট F11, শিফট F11, খালি হয়ে গেছে না? 5 হয়ে গেছে না? ঠিক আছে? অথবা এখানে ক্লিক করলে হয়ে যাবে, কয়টা হয়ে গেছে না? বুঝে গেছে বিষয়টা? এখন আমি তৈরি করেছি, আমার যেটা যেটা প্রয়োজন হয়েছে তৈরি করেছি, শিট সেল রো কলাম তৈরি করেছি, প্রয়োজন হয়েছে, এখন লাগবে না, বাদ দিব। যেমন ধরেন প্রথম কলাম তৈরি করেছি না, কলাম লাগবে না, অথবা আমি যে কোনো একটা বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আমি কলাম বাদ দিব অথবা সেল বাদ দিব, এই যে ডিলেট দেওয়া আছে, ডিলেট এবং ডিলেট সেল বাদ দিলাম, সেল বাদ হয়ে গেল, তারপর হচ্ছে ডিলেট কলাম, এই কলামটা বাদ দিব, ডিলেট এবং ডিলেট শিট কলাম, কলাম বাদ হয়ে গেল, তারপর হচ্ছে রো, রো তৈরি করেছি, রো বাদ দিব, তাহলে ডিলেট এবং এবং ডিলেট শিট রো,
বাদ হয়েছে না? বুঝে গেছি বিষয়টা? এখন 4 নাম্বার বাতি তৈরি করেছি না শীট, 4 নাম্বার লাগবে না। তাহলে ডিলেট, যেমন ডিলেট শীট, এটাও লাগবে না, ডিলেট। বুঝে গেছি বিষয়টা? পারবেন না? সহজ আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটা দিয়ে দিই কাজ, আরেকটা সামান্য। তাহলে দেখেন এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্টাইল। স্টাইল থেকে ফরম্যাট অ্যাজ এ টেবিল। যেমন আমি এখানে কিছু টেবিলকে অর্থাৎ কিছু সেলকে স্টাইল করব, মানে এই শীটটাকে, এই অংশটুকু শীটটাকে আমি একটা স্টাইল করব। স্টাইল করার জন্য ফরম্যাট টেবিল কি বলেন, সিলেক্ট, এই যে সিলেক্ট, ফার্স্ট স্টেপে ধরে সিলেক্ট, কি দেখা যাবে না, এটা কেন দেখা যাবে, এটা না দেখা যাবে, এটা তো দেখা যাবে না, তো এটা দেখা যাবে। আচ্ছা দেখাচ্ছে একটু পরে। তাহলে ফরম্যাট অ্যাজ এ টেবিল, দেন এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি ধরো দিলাম, ওকে দিলাম, এনাফ, একটা স্টাইল তৈরি করা হয়ে গেছে। এখন আমি আমার মতো করে এখানে মনে করেন আমি এখানে লেখা লিখলাম, বাদ দিতে হবে, সিলেক্ট, জান্নাত দিলাম, তারপর এখানে আঁকি দিলাম, তারপর এখান থেকে নামটা দিলাম, এনাফ। বুঝেছি বিষয়টা? বাকিগুলো আপনারা, আচ্ছা বাকিগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে? বাকিগুলো আপনার পছন্দ মতো করে আপনি এডিট করে নিতে পারেন। বুঝেছি বিষয়টা? এখন এটা দেওয়ার মানে হচ্ছে এটার বিষয়টা আরেকটা ক্লাস আছে, এটা সামনে দিব। যাই হোক, এখন আমরা একটা কলাম তৈরি করেছি, অর্থাৎ একটা শিটের মধ্যে, অর্থাৎ একটা স্টাইল তৈরি করেছি, স্টাইল ফরম্যাট অ্যাজ এ টেবিল স্টাইল তৈরি করেছি। এখন আমার এটা যদি না লাগে কিবোর্ড থেকে ডিলেট চলে যাবে পুরোটা। বুঝেছি বিষয়টা? আচ্ছা আরেকটা হচ্ছে, যেমন আমার এই যে এখানে 1 দিলাম এক্সাম্পল, এখানে 6 দিলাম, এখানে 8 দিলাম, এই তিনটা কলামকে, তিনটা সেলকে আমার কালার করতে হচ্ছে। কালার করার জন্য সেল স্টাইল কালার, তারপরে এটাকে কালার, তারপরে এটাকেও কালার, এনাফ। পার্সোনালি, অর্থাৎ পার্সোনালি কলামকে, কোনো রোকে, কোনো সেলকে কালার যদি করতে হয়, কালার করতে হয়। আমরা এখন কি কালার করছি, সেল কালার করছি। আপনার চাইলে রো কালার করতে পারেন, সেলও কালার করতে পারেন, কলামকেও কালার করতে পারেন, পুরো ওয়ার্কশিটটাকে আপনার চাইলে কালার করতে, আপনাদের ইচ্ছা কেমন। আমি জাস্ট একটু পার্থক্য করে দেখাচ্ছি। এখন যদি কালারটা যদি না লাগে, সিলেক্ট, এখান থেকে নরমাল চলে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে আমি আপনাদেরকে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এগুলো কাজ দেখাচ্ছি। এখানে আরো দুইটা কাজ আছে, দেখা দিচ্ছি। কপি পেস্ট, কপি পেস্টটা যদি আমরা এর আগে করেছিলাম, তাই না? তারপর আমি দেখাচ্ছি, যেমন কি এইটা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। তাহলে সিলেক্ট, এই যে কপি, দেখা পাইছেন? কপি, এখান থেকে কিবোর্ড শর্ট কমান্ড দিলে হয়ে যাবে, সমস্যা। কপি কোন জায়গায় বসাবো, মনে করে এখানে বসাবো, সিলেক্ট, তারপরে পেস্ট, বসে গেল না? ওকে। এখন কাট, সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট, পুরোটাকে সিলেক্ট, তাহলে এই যে কাট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কাট, পুরোটাকে সিলেক্ট, এই যে কাট করে গেল। মনে করুন 2-3 নম্বর শিটে বসাবো, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলে হবে, অথবা পেস্ট দিলে হয়ে যাবে, বসে গেল। ক্লিয়ার? বুঝতে গেছি সেটা? তার মানে কপি পেস্ট, কাট পেস্ট, এখানেও কাজ করা যায়। ক্লিয়ার? আচ্ছা এখানে আরেকটা বিষয়, আরেকটা বাড়তি আপনাদের দেখা দিই, সেটা আমরা সচরাচর আমাদের জেনারেল স্টুডেন্ট যারা আছে ওদেরকে দেখাই না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এই যে সামান্য কিছু লেখা রাখে না, পুরো পেজ জুড়ে যদি করতে চান, অথবা আর একটু বিস্তৃত যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে বরাবর আসবেন, এই কোনায় আসবেন, কার্সরটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে গেলে টেপে ধরে এই যে টানবেন, যেদিকে ইচ্ছা এদিকে টানলাম, এদিকে বড় হয়ে যাবে। আচ্ছা আমরা ওইদিকে দিই, আচ্ছা এদিকে হয়ে গেছে, যেহেতু সমস্যা নেই। এখন আমি নিচ থেকে বাড়াবো, নিচ থেকে বাড়া দিলাম, এনাফ হয়ে গেল। তার মানে 3টে বিভক্তে এটা কালার হয়ে গেল। বুঝতে পারছি বিষয়টা? এটাকে বলা হয় পেস্ট স্পেশিট। বুঝতে গেছে? এই কাজটা আপনার চাইলে করতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? আলাদা করেন, সমস্যা নেই। যেমন এখন সেক্ষেত্রে আপনাকে কপি পেস্ট বা কাট পেস্ট করে আনতে হবে। যেমন কপি, হ্যাঁ কপি করলাম, এখন মনে করেন আমি এই জায়গায় বসাবো, তাহলে কপি পেস্ট, এই যে কপি পেস্ট করে আনতে হবে, তখন কপি পেস্ট করে আনতে হবে।
বুঝতে পেরেছি বিষয়টা? মাঝখানে মানে আপনার পছন্দের মতো জায়গায় নিতে গেলে তখন আপনাকে কপি পেস্ট করে নিতে হবে। আর যদি পুরোটাকে যদি আপনি কপি করে বসাতে চান তাহলে সেক্ষেত্রে এইভাবে করে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় দেখা যায়, আরেকটা সামান্য কাজ আছে। তাহলে দেখেন এই যে উনি বলেছিল এই যে রোটাকে যদি বড় করতে হয়, রোটাকে যদি বড় করতে হয় তাহলে সেক্ষেত্রে ফরম্যাট এই যে রো হাইট আছে না, রো হাইটে গেলাম। এখান থেকে রো হাইট কতটুকু প্রয়োজন হয়, যেমন আমার 50 প্রয়োজন হচ্ছে। ওকে, বড় হয়ে গেল, তাই না? এখন হ্যাঁ ক্যালকুলেট করতে পারবেন। এখন ধরেন আমি এভাবে বড় করছি না, এখন আরেকবার বড় করে দিই, যেখানে কার্সর এখানে নিয়ে আসলে প্লাস আইকন হয়ে যাবে না, চেপে ধরবেন, যতটুকু নিচে নামান ততটুকু বড় হবে, আবার যতটুকু ছোট হবে ততটুকু ছোট হবে। বুঝতে পেরেছি বিষয়টা? চেপে ধরে উপরে নিচে আপনার, হ্যাঁ শর্টকাট। এখন সেম কলামটাকে যদি বড় করতে চান, কলাম কার্সর রাখলাম, ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে কলাম ইতে ক্লিক করলাম, কতটুকু বড় দরকার ততটুকু বড় করে দিব। তাহলে ততটুকু করতে যেমন আমার 40 প্রয়োজন হচ্ছে। ওকে, বড় হয়েছে না? বুঝতে গেছে বিষয়টা? আবার শর্টকাট ভাবে এই যে প্লাস আইকন, এখানে কার্সর রাখলে প্লাস আইকন, কার্সর রাখলাম, ছোট হয়ে গেল। এনাফ? ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমি যে এখানে আনুমানিক করে দিলাম, আনুমানিক পুরোই কিন্তু হবে না, কারণ আমাকে এইটার সাথে মেজারমেন্ট মিলে করতে হবে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে প্রয়োজনে এখানে যাবেন, দেন এখানে ফরম্যাটে যাবেন, তারপরে কলাম না করছি কলাম কত থাকে এখানে সেটা আপনি বুঝে নিতে হবে। এখানে থাকে যে 4.89 843 8.43 থাকে, টান ফটো শিট করতে হবে, মানে পাসওয়ার্ড বাতিল করে তারপরে লিখতে হবে। নিজেও লিখতে পারো না, আমি নিজেও লিখতে পারতেছি না। হ্যাঁ, আমি নিজে তো লিখতে পারতেছি না, লিখতে পারতেছি পারতেছি না, জাস্ট দেখতে পাচ্ছি। এখন যদি আমাকে লিখতে হয় বা কাউকে যদি লিখতে হয় সেক্ষেত্রে আনপ্রোটেক্ট শিট করতে হবে, পাসওয়ার্ড বাতিল করতে হবে, ফরম্যাট হ্যাঁ আনপ্রোটেক্ট শিট, পাসওয়ার্ড যেটা দিয়েছি এটা দিয়ে দিব। ওকে, এনাফ, এখন লিখতে পারছি। বুঝেছি বিষয়টা? ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমি ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস মোটামুটি যে কাজগুলো আছে মোটামুটি সবগুলো কাজ বুঝে দিয়েছি। আপনার প্র্যাকটিস করবেন। এর ভিতরে ক্লিপবোর্ডের মধ্যে 2টি কাজ আছে, ফন্টের মধ্যে 6টি কাজ, 7টা কাজ আছে, অ্যালাইনমেন্টের মধ্যে 4টা দেখাই দিছি, নাম্বারের মধ্যে 2টা দেখাই, একটা দেখাইছি, তারপর হচ্ছে স্টাইলের মধ্যে টোটাল স্টাইলের মধ্যে 2টি কাজ, ফরম্যাট আর সেলের মধ্যে 1 2 3 তিনটার মধ্যে আবার ইন্টারের মধ্যে 4টা, আবার ডিলিটের মধ্যে 4টা, ফরম্যাটের মধ্যে আবার 4টা। বুঝা গেছে বিষয়টা? এই কাজগুলো আমার তৌফিক লেভেলটা আবার প্র্যাকটিস করবেন, না পারলে চলিব চলিব। আরেকটা কাজ দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, না শেষ এই একটাই, মানে এটার ভিতরে দেখেন যেটা দেখাতে যাচ্ছে না, শেষ বাবা শেষ। এই যে যখন উনি বলছিল মনে করেন, অথবা আমি বলতেছি, যেমন এখানে দেখাচ্ছি উদাহরণ দিয়ে, অথবা এখানে দেখা দিচ্ছি উদাহরণ দিয়ে, এই যে এই লেখাটা 2 ঘরের মধ্যে চলে গেছে না? আচ্ছা, এখানে জেনারেল করে নিই। আচ্ছা, এই ঘরটাকে আমি 1 ঘরে বসাবো, 2 ঘরে চলে গেছে, এক্সাম্পল 2 ঘরে চলে গেছে। আচ্ছা, আরেকটা গেলি 2 ঘরে চলে গেছে না? আমি 1 ঘরে আনবো না, কলাম বড় করবো না, কলাম বড় করবো না, রো বড় করবো না, আমি 2 ভাগে বিভক্ত করবো, মানে উপরে নিচে 2 ভাগে বিভক্ত করে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আর করতেছি 2 ভাগে বিভক্ত করে লিখবো, মানে অটোমেটিক নিচে নেমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে এখান থেকে আমরা বিভক্ত নামে একটা অপশন আছে, মানে ওয়ার্ড টেক্সট ক্লিক করবো, অটোমেটিক বিভক্ত হয়ে 3টে বিভক্ত হয়ে নামে গেছে না অটোমেটিকলি। বুঝতে গেছে বিষয়টা? তার মানে আপনি 1 ঘরে রাখতে চান, সেক্ষেত্রে বিভক্ত করে রাখতে পারেন। ওকে, রো বড় হবে স্বাভাবিক, কোনো নেই। আর আপনি যদি এভাবে যদি বড় করেন তাহলে কিন্তু এটা বিভক্ত হয়ে আসবে না, যেমন ধরেন এই রো বড় করলাম, আসছে এক লাইন, আসছে এক লাইন আসে নাই, কিন্তু রো বড় করলাম না, আপনাকে মার্ক করতে হবে, মার্ক করলে চলে আসবে অটোমেটিকলি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর জি জি বর্ডার, আচ্ছা এই বর্ডারটা সিলেক্ট করলাম, যেমন আমি এই যে এই বাদ দিয়ে দিই, বাদ দিই, বাদ। এখন আমি যদি পিন আপ করি তাহলে সেক্ষেত্রে আমার সাথে এই অংশটা আসবে, এই অংশ থেকে বড়গুলো দেখা যাচ্ছে, সেগুলো আসবে না। তাহলে পিন প্রিভিউতে গেলাম, পিন প্রিভিউ, আরগুলো আসছে, তো এটা আসছে কেন? কারণ এখানে আমি বর্ডার দিয়েছি, কিন্তু না এগুলো আসেনি, এখানে বর্ডার দিই নাই। এখন যদি এখানে বর্ডার দিতে চাই
বি তে লিখছি। এখন আমি বি তে দেখছেন বি তে কাটছে কিন্তু বি তে কাটছে নাই। এখন দেখেন আমি যদি টি তে রাখি তাহলে লেখা দেখা যাবে না। দেখুন টি তে কাটছর ডাবল ক্লিক করলাম দেখা যাচ্ছে কিনা, তার মানে ওখানে লেখা নাই। এখন যদি আমি আবার এখানে লিখি ওই লেখাগুলো মুছে যাবে, মুছে গেছে না। এখন সেম আমি যদি ডি তে লিখি এই কাটছর রাখি এই লেখাগুলো মুছে যাবে, এই এখানেগুলা এফ পর্যন্ত লেখা মুছে যাবে। যেমন কাটছর রাখলাম এনাফ, বুঝতে বিষয়টা। এখন এই লেখাটাকে যদি আপনাকে আনতে হয় ওই ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক করলে অটোমেটিক্যালি বিভক্ত হয়ে যাবে, অথবা আপনাকে ফন্ট ছোট করতে হবে, এই যে ফন্ট এভাবে ছোট করতে হবে, বুঝতেছি বিষয়টা। এবং মাঝখানে আনার জন্য এই যে এই, বুঝতেছি বিষয়টা। ওকে, আর কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা সাবজেক্ট আছে দেখাই দিই, শেষ এটাই, না শেষ এটাই শেষ। দেখেন এই দেখেন এই যে দেখেন এই লেখাটাকে যদি একটু অ্যাঙ্গেল করতে চান, যদি একটা অ্যাঙ্গেল করতে চান, অ্যাঙ্গেল করার জন্য সেম অ্যালাইনমেন্টে যাবেন, এই যে এখানে অ্যাঙ্গেলের অপশন দেওয়া আছে দেখছেন, অ্যাঙ্গেলের অপশন দেওয়া আছে ভার্টিক্যাল হরিজন্টাল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল এনাফ অ্যাঙ্গেল হয়ে গেল। অথবা এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, এই যে অ্যাঙ্গেল এখানে দিতে পারেন আপনারা, এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল এনাফ মানে ওরিয়েন্টেশন, ক্লিয়ার। ঠিক আছে, আর দিব না এইটুকুকে সবাই ভালো করে আগামী নেক্সট ক্লাসে দেখেছেন। আমি সব টপিক থেকে আলাদা আলাদা ভাবে নিব আগামী নেক্সট ক্লাস, অথবা অথবা বৃহস্পতিবারে বুধবারে নেক্সট ক্লাস হবে, বুধবারে নেক্সট ক্লাস, তারপর শুক্রবারে এই যে এই সপ্তাহ পুরো যে ক্লাসগুলো সব ক্লাস শুক্রবার আপনাদের থেকে নিব, শুক্রবার প্রয়োজন আপনি ক্লাস রাখবেন, ঠিক আছে, সবগুলো নিব, না পারলে লাল বেতের শুক্র দুইটি রাখবো আমি, আমাদের তেল মাখিয়ে রাখবো, আমাদেরকে মাদ্রাসা পড়তাম আমরা ছোটবেলায়, কথা বলছেন, ধুয়ে রাখতো তেল দিয়ে রাখতো বাবা, হ্যাঁ এরকম আমাদের এরকম ছিল। ঠিক আছে, তাহলে এটাকে ক্লোজ করতেছি আজকে। আর এই ক্লাসের কোনো কারো কোনো মন্তব্য আছে, কথা আছে? নাই? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।